কেন অবশেষে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প? কেন ইরানের উপর হামলার দায় নিয়ে নিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট নিজেই? আর এই স্বীকারোক্তির পেছনে লুকিয়ে আছে কোন রাজনৈতিক হিসেব নিকেশ? আজকের বিশ্ব রাজনীতিতে এই এক প্রশ্নই ঘুরছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরানে গত জুনে সংঘটিত সেই ভয়াবহ হামলার কথা কি মনে আছে? যে হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যেখানে ইসরায়েলের নাম সামনে আসে আর ওয়াশিংটন দ্রুতই দায় অস্বীকার করেছিল। তাহলে এখন কেন ট্রাম্প বলছেন আমি সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম? এই এক বাক্যেই কি বদলে গেল পুরো কূটনৈতিক সমীকরণ? আল জাজিরার প্রতিবেদন বলছে, হামলার সময় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পিছু হটেছিল, কিন্তু এখন প্রেসিডেন্টের মুখে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তাহলে কি ট্রাম্প প্রশাসন আসলে সত্য গোপন করেছিল, নাকি এটি ট্রাম্প প্রশাসনের নতুন রাজনৈতিক কৌশল, যেখানে অতীতের সামরিক পদক্ষেপকে ব্যবহার করা হচ্ছে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে? ট্রাম্প বলেন, ইসরায়েল প্রথম আক্রমণ করেছিল আর সেই আক্রমণ ছিল খুবই শক্তিশালী। আমি তখন সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি এককভাবে কাজ করেছিল, নাকি মার্কিন নির্দেশেই চালানো হয়েছিল সেই অভিযান? এবং যদি সত্যি প্রেসিডেন্ট নিজে দায়িত্বে ছিলেন, তাহলে আন্তর্জাতিক আইনের চোখে এর মানে কি? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকেরা বলছেন, এই মন্তব্য এখন নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান কি এই স্বীকারোক্তির পর প্রতিক্রিয়ায় নামবে? জাতিসংঘ কি নতুন তদন্ত শুরু করবে? আর মার্কিন প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তা কি এই বক্তব্যের সাথে একমত হবে? গত জুনে সেই হামলার পর ইরানের প্রতিশোধমূলক আঘাত কাঁপিয়ে দিয়েছিল অঞ্চলটিকে। মাত্র 12 দিনের মধ্যেই বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাহলে প্রেসিডেন্টের এই দায় স্বীকার কি নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে, নাকি এটি অতীতের সাফল্য দেখিয়ে রাজনৈতিক সমর্থন বাড়ানোর একটি কৌশল? আফরিদা ইফরা, নিউজ 24।